গুড মর্নিং। মায়ের পুজো তো আগেই চলে গেছে, কিছু কারণবশত ভিডিওগুলো দিতে পারছিলাম না। এটা হচ্ছে মেন মায়ের পুজোর ভিডিও, দেখো তোমাদের ভালো লাগবে। এই যে মায়ের তলায় চলে এসেছি, নামের দল চলে এসেছি। এবার নামের দল এই মায়ের গাছটাকে ঘিরে গান করবে, আর এদিকে চলছে পুজো। দেখো তো সারা বছর এই জায়গাটা কত অন্ধকার থাকে, মানে এই সময় কেউ আসার সাহসই পায় না, এত শিয়ালের উপদ্রব এই জায়গাটা। কিন্তু আজ এই দুটো দিন দেখো কত মানুষ এখানে, কারোর মনে কিন্তু বিন্দুমাত্র ভয় নেই যে শিয়াল এসে হামলা করবে। তো এটাই বোধহয় মায়ের মহিমাই। দেখো এদিকে একটা দাদা হচ্ছে তোমার বস্তার মধ্যে লজেন্স নিয়ে হরিণুট দিচ্ছে। এখানে সবাই এরকম লজেন্স, বাতাসা, তারপরে আরেকটা কি বলে যেন, ওই বীরঘুন্ডি না কি একটা যেন বলে, ওই সব কদমা, এগুলো সব হরিণুট দেয়। কেউ কেউ তো ওজনে ফল দেয়, কারোর আবার দণ্ডি কেটে হচ্ছে মানসিক দেওয়ার করে আর কি, মানসিক করে। এরকম নানানভাবে এখানে পুজো দেওয়া হয়। আর এই মায়ের এটা এটা তো মা মনসা, মনসার যে দুটো বাহন, এখানে নাগ নাগিনী দুজন একসাথেই বাস করতো। তাদের মধ্যে থেকে একজন কোনোভাবে মারা যায়, তারপর থেকেই এই পুজো আরম্ভ হয় যে একজন কিভাবে সারা বছর এখানে একা একা থাকবে। সেই জন্য মাই আদেশ দিয়েছিল যে বছরের এই দিনটা একটা সপ্তাহ আগে থেকে সন্ধে দিয়ে এই দিনটা মাকে যেন সবাই পুজো দেয় গ্রামের। মায়ের আদেশ অনুযায়ী কিন্তু এই পূজাটা তখন থেকেই শুরু হয়। আমি কতটা সত্যি ঘটনা জানি না, যতটুকু আমি শুনেছি তোমাদের সঙ্গে বললাম। আমার পিসিরাও সবাই এসেছে, এখানে অনেক মানুষ তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশে তো স্টেজ হয়েছে, রাত্রে কিন্তু এখানে ফাংশান হবে। মানে পুজোর দিন হবে হচ্ছে গ্রামের বাচ্চা বাচ্চা মেয়েদের না সব নাচ, আর পরের দিন হবে ফাংশান। তা বাদে মেলা তো আছে, তবে এবছর খুবই কম মেলা বসেছে। এত কম মেলা কোনো বছর বসে না, হয়তো কোনো কারণ আছে জানি না। এদিকে লজেন্স হরিণুট দিচ্ছে তো, সেই জন্য বাচ্চাদের আর আনন্দের সীমা নেই। কত লজেন্স যে ওরা কুড়িয়েছে, শুধু বাচ্চারা না কিন্তু বাচ্চাদের সঙ্গে বড় বাচ্চারাও কিন্তু কুড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের আইসক্রিম ইভান তো সচরাচর এরকম কোনো অনুষ্ঠানে যায় না এখানে আসা ছাড়া, তাই ওরা তেমন কুড়াতে পারেনি। সেই জন্য ডোনা আবার ওদেরকে একটা করে লজেন্স দিয়েছিল। এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তো পুজো হয়ে গেছে, আরতি হচ্ছে। মায়ের এই বেদির ওপরে কিন্তু কেউ ওঠে না ব্রাহ্মণ ছাড়া। পুজো হয়ে যায়, ওনারাই বাটাটা বার করে দেন, আমরা সেগুলোকে নিয়ে বাড়িতে চলে আসি এবং সবাইকে প্রসাদ দেওয়া হয়। শুধু আমাদের গ্রাম না, আশেপাশে যত গ্রামের লোক পুজো দিতে আসে, যারাই প্রসাদ দিতে আসে কেউ খালি হাতে ফেরে না, সবাই প্রসাদ নিয়েই তবে বাড়ি যায়। এই যে টোটনদার বউও সামনে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবারে কিন্তু বৌদির সাথে বৌদির বোনও এসেছিল। যাই হোক, এদিকে তো পুজো চলছে, পুজো প্রায় শেষের পথে। আমরা এবার বাটা নিয়ে বাড়ি চলে গেছিলাম, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। সন্ধেবেলা আবার এলাম মেলাতে। আমি না আগে কোনো দিন মেলায় খুব একটা আসতাম না, আসলে আমার বাপি পছন্দ করে না মেলায় আসা, তাই ছোটো থেকে তেমন অভ্যাস নেই, ইচ্ছাও করে না মেলায় যেতে। তো যাই হোক, এই কয়েক বছর হচ্ছে রাজশ্রী বিমানের দৌলতে একটু আসা হয়। এই সন্ধ্যেবেলার টাইমটা একটু এসেছিলাম, ঘুরে টুরে আবার চলে যাব। অল্প কিছু কেনাকাটাও হয়েছে বাচ্চাদের জন্য, আর ব্যাস মেলা দেখা হয়ে গেল। মেলা দেখা, জানো তো বাড়ি থেকে বেরোনোর সময় আমি আর দিদি প্ল্যান করেছিলাম মেলায় এসে ফুচকা খাবো, কিন্তু মেলায় এসে ভুলেই গেছি ফুচকা খাওয়ার কথা। আসলে বিভানের এটা পছন্দ হয় তো ওটা পছন্দ হয় না, রাজশ্রীর ওটা পছন্দ হয় তো এটা পছন্দ হয় না, এইসব করতে করতে ভুলেই গেছিলাম। আর এই মেলাতে দেখো এই যে রাই নাচ করছে স্টেজে, তোমরা দেখতে পাচ্ছ। রায়পুরী ছোট্ট কিছু নিবেদন আছে, ওরা যতটুকু শিখেছে, যতটুকু চেষ্টা করেছে করার, শুধু ওরা দুজন না, আরও গ্রামের অনেক মেয়েরাই কিন্তু এখানে নাচ করেছে। এদের মধ্যে ম্যাক্সিমাম জনই কিন্তু নাচ শেখে না, নিজেরাই চেষ্টা করে করেছে। আর এই দেখো কিউটি পাইটাকে দেখো, কত সুন্দর মেলা দেখতে এসছে, লক্ষ্মী ছেলের মতো সোয়েটার টোয়েটার পরে, কী কিউট লাগছে না বলো। এই যে এটা হচ্ছে পরী, তো পরীর ভালো নাম কিন্তু অঙ্কিতা। তো এটা হচ্ছে অঙ্কিতার ছোট্ট একটা নিবেদন এই মেলাতে। আর এই মেলায় নাচ করে কিন্তু অঙ্কিতা 100 টাকা প্রাইজও পেয়েছে। মানে যার পছন্দ হয়েছে সে দিয়েছে, আমরাও এরকম অনেক পেতাম। বহু বছর হয়ে গেছে স্টেজ প্রোগ্রাম করি না, লাস্ট কবে যে স্টেজে উঠেছি মনেই নেই। আর এইদিকে রায়শ্রী তো একটু ক্যালমা দেখাতেই হবে, তো ও একটু আবার স্টাইল মেরে দিল। আমি একটু ভিডিও করছিলাম, ও একটা পোজ দিয়ে দিল। আসলে আমরা এখানে এগ রোলের জন্য দাঁড়িয়েছিলাম। আর ওইদিকে আমার জিজু আর আমার বড় জিজু, দুটো জিজু দাঁড়িয়েছিল। এদিকে নাচের প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ চলছে, আমরা বেশিক্ষণ ছিলাম না। রায়পুরীর আর একটা নিবেদন ছিল, মানে ওরা 3টে নাচ করেছিল। তো এটা এটা আমি আর দেখিনি, এটা আমার ভাই ভিডিও করে পাঠিয়েছিল। তুমি খুশি হয়েছো? তুমি দেখো আগে আগে বলো আমি খুশি হয়েছি। কে দিয়ে কে দিয়েছে তোমায়?
লোক বসে রয়েছে। কে দিয়েছে তোমায়? কে দিয়েছে তোমায়? তোমায় কে দিয়েছে? কে দিয়েছে এটা? জেবিটা তোমায় কে দিল? কোন দিকে যাবে? জেবি খাবে না?